গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে ভোর 5:30। আর উঠেছি 5টার সময়। উঠে মহালয়া দেখতে বসেছি। আমি আছি, এই যে মেয়ে রয়েছে, আর এখানে আমাদের শেরু রয়েছে। আমরা দেখছি হচ্ছে জি বাংলার মহিষাসুর মর্দিনীর যেটা মহালয়া, সেই মহালয়াটা দেখছি। আর বাইরে আমাদের এখানে যে মাইক লাগিয়েছে, সেই মাইকেও চালিয়েছে মহালয়া। তা চলুন। আর বন্ধুরা, এখন বাজে 1:30। এখনও আমরা মহালয়া দেখে যাচ্ছি। আর এখন দেখছি হচ্ছে জি বাংলাটা শেষ হয়ে গেছে, এখন দেখছি স্টার জলসা। স্টার জলসা যে 5টা থেকে শুরু হয়েছে সেটা দেখিনি, কারণ ওটা তো জি বাংলাটা দেখছিলাম। এখন আমার রিপিট যেটা হচ্ছে স্টার জলসা, সেইটা দেখছি কোয়েলেরটা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার। এখন ঘড়ির কাঁটা অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11টার ঘরে পৌঁছে গেছে। আর এখন থেকে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। যদিও ভিডিওটা অনেকক্ষণ আগেই আপনাদের সাথে আমার শুরু হয়ে গেছে, সকালবেলা ভোর 5টার সময়। তাও আরেকবার ভালোভাবে আপনাদের সাথে শুরু করলাম। আর আজকে তো একটা খুব বিশেষ দিন, মহালয়া, দেবীপক্ষের সূচনা। আজ থেকে পিতৃপুরুষদের জল দিয়ে তর্পণ করেছে আজকে সবাই, প্রত্যেক বাড়ির ছেলেরা আর কি, তাদের বাবা মা, তাদের পূর্বপুরুষদের জল দিয়েছেন, তর্পণ করেছেন। করে আজকে দেবীপক্ষের সূচনা হয়েছে। আর এই দেবীপক্ষের সূচনা মানেই তো মনের মধ্যে কি বলুন তো, এতদিন না আমি বলছিলাম না, বারবার পুজো পুজো মনে হচ্ছে না, ভালো লাগছে না, কিন্তু আজকে কেন জানি না, এটাই হচ্ছে কি বলুন তো, এটাই হচ্ছে কি মা দুর্গার একটা ম্যাজিক বলতে পারেন। যেই মাত্র মহালয়াটা শুরু হলো, মহালয়াটা কানে এসে ঢুকলো, চোখে দেখলাম মাইকে বাজছে, আমাদের সামনে যে প্যান্ডেলটা করেছে ওই মাইকে মহালয়া বাজছে। দেখেই মনে হচ্ছে যে না, এইবার পুজো এসে গেছে, মহালয়া আসা মানেই তো পুজো এসে গেছে। তা যাক, চলুন তাহলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই ও ভালোবাসা আমার তরফ থেকে জানিয়ে চলুন দিনটা শুরু করলাম। হাই বন্ধুরা, কি বিভৎস গরম দিয়েছে। কালকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল বৃষ্টি হয়ে, আজকে তার একদম উসুল তুলে নিচ্ছে। এক ফোঁটা হাওয়া নেই, দম বন্ধ করা পুরো গরম। তার মধ্যে মহালয়া দেখেছি 5টা থেকে 7টা, আবার 7টা থেকে 9টা জি বাংলা স্টার জলসা। দুটো দেখে তারপর একটু ঘুমিয়েছি, ব্যাস। আর বেলা হয়ে গেছে উঠতে। তারপরে ঠাকুর ঘর করেছি, করে তবু কালকেকার ডাল আর পটল পোস্ত করেছিলাম, সেগুলো কিছুটা আছে, বেগুন ভাজা, সেগুলো কিছুটা আছে বলে আজকে শুধু সাদামাটা রান্না করছি। কি করছি, আর লাপু বাজার করেও দিয়েছে, সবজি টবজি কিছু আনতে হবে না, সবজি বাজার রয়েছে সব, শুধু মাছটা এনে দিয়েছে। কি কি করেছি বা কী বাজার করেছে একবারটা এক ঝলকে দেখিয়ে দিই। এই দেখুন, ডাল আছে বললাম, তার সাথে একটু আলু ভাজা করছি, কারণ বেগুন ভাজা আছে 3-4 পিস, তার একটু আলু ভেজে নিই। মেয়ে বেগুন ভাজা পছন্দ করে না খুব একটা। আর এখানে যাই হোক, শেরুরটা বসে গেছে। আর এখানে ডিম, আজকেও ডিম করব, কারণ মাছ আনতে গেছে তো অনেক দেরি হবে, আর আমার অলরেডি দেরি হয়েও গেছে। তা ওর মাছের আশায় বসে থাকলে তো আমার হবে না, মাছ আসবে, ধোবো। তাই এখন দেখুন না, ঘড়ির কাঁটা 1:45 ঘরে চলে গেছে। তাই জন্য আমি ভাবলাম শর্টকাটে ডিমই করে দিই, আজকের দিনটা ডিমই করি। তা ডিম করেছি, হাঁসের ডিম না, পোলট্রির ডিমই। তা হাঁসের ডিম ভালো পাইনি, তাই জন্য পোলট্রির ডিমই নিয়ে এসছে, মুরগির ডিম। কারি করবো আজকে শুধু পেঁয়াজ দিয়ে, হাজার পাতলা ঝোল টোল করবো না, শুধু পেঁয়াজ দিয়ে, এই যে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর কিচ্ছু মশলা দেবো না, দিয়ে কারি করব। আর এখানে মাছের বাজার করে দিয়েছে। এখানে আছে কাতলা মাছ, এখানে আছে পার্শে মাছ, এখানে আছে চিংড়ি, আর এটা হচ্ছে বেলে মাছ। লাপু ভীষণ ভালো খায় এই বেলে মাছটা, আমারও ভালো লাগে,
কিন্তু অতটা না, কিন্তু লাভপুর ভীষণ প্রিয় এই বেলে মাছ। আর এই কৌটোটায় আছে শেরুর চিকেন, এটা খুলে দেখালাম না। ব্যাস এই হচ্ছে রান্না। আর ভাত করব, এখানে চাল ভিজিয়ে রেখেছি, এই যে। ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের রান্না। আর মেয়ে পড়তে গেছিলো, মেয়ের পড়া ছিল 8:30 থেকে। ও অর্ধেক সব মহালয়া টহালয়া দেখে পড়তে গেছিলো, এসে বেচারা আর পারেনি, এখানে ঘুমাচ্ছে। ওখানে শেরুও ঘুমোচ্ছে, কারণ শেরুও সকাল থেকে আমাদের সাথে পাল্লা দিয়ে মহালয়া দেখছে। দুটোর পর একটা দুটো শেরু ভাবছে এরা কী রে বাবা, আজকে সকালবেলা হঠাৎ এদের কী হলো। আর এখানে দুটো চোং লাগিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন? দাঁড়ান দেখায়, দেখতে পাচ্ছেন এবার? ওই যে এখানে চোং লাগিয়ে দিয়ে গেছে, একটা এদিক করে আর একটা ওদিক করে। ওই যে একটা এইখানে, এই যে একটা এই, একটা এই উপরের দিকে, বুঝতে পারছেন? এখানে চোং লাগিয়ে দিয়েছে, এখানে সমানে মহালয়া চলছে, তা চলুন। এখন চান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি, চান করা হয়ে গেছে, পুজো ইজো সব কিছু কমপ্লিট। আর এখন এসছি ভাত খেতে। আর রান্না আজকে কিচ্ছু আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ এই তো রান্না মুখে যা বললাম, তা আবার কি শেয়ার করব বলুন? এই রান্না আর কি শেয়ার করবো, ওই জন্য আর করিনি। আর এখন একবার রান্নাগুলো ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এখানে আছে হচ্ছে এই যে সাদা ভাত, আর এটা হচ্ছে কালকের পটল পোস্ত, এটাও কালকের বেগুন ভাজা, এটাও কালকে রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে যে মুসুর ডাল করেছিলাম সেইটা। এই তিনটাকে আজকে মাইক্রোওভেনে গরম করলাম ভালো করে। আর আজকে করেছি এই যে আলু ভাজা, আর এখানে আছে হচ্ছে ডিমের কারি, এই যে। তা চলুন। আর বাইরের ওয়েদারটা দেখবেন, একটা গাছের পাতা নড়ছে না, পুরো গুমোট হয়ে আছে, মানে পুরো দম বন্ধ লাগছে। পুজোর আগে মানে হাঁসফাঁস অবস্থা, কোনো কাজ করতে পারছি না বাড়ির, মানে পরিস্থিতি এতটাই খারাপ আমার যে এই গরম থেকে যে পুজোতে বাড়ির কোনো কাজ হাত দিতে পারছি না। আর কি বলবো, চলুন। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। আর 7টাই বলেছি, আমার মেয়ে আমাকে ভুল ধরাচ্ছে। তা 7টা বাজে। তা আজকে তো সোমবার, আজকে হচ্ছে পুজো, তো মানে পুজো রব এসে গেছে সামনে। আপনাদের দেখাচ্ছি, আমাদের সামনে গেটটা যেটা করেছে সেই গেটে লাইট লাগিয়ে দিয়েছে। মাইক তো মহালয়ার দিন থেকেই বাজছে, কাল থেকে, পরশু দিন থেকে একটু ট্রায়াল দিয়েছে মাইক বাজিয়ে লাইটটা চালিয়ে। কালকে থেকে পুরোপুরি লাইটও জ্বলছে। আর কালকে একটা ঠাকুরও গেল, জানেন তো? কালকে সন্ধ্যাবেলা আমি আর মেয়ে এখানে বসে চা খাচ্ছিলাম, এখান দিয়ে দেখি গাড়ি করে একটা ঠাকুর নিয়ে গেল, দুর্গা ঠাকুর। দেখতে কি সুন্দর ঠাকুরটা, বুঝতে পারছি না এখন এই যে প্যান্ডেলটা, মানে লাইটটা যেটা প্যান্ডেলটা করেছে এই গেটটা, তার সেই পুজোর না অন্য কোনো পুজোর হবে হয়তো, যাই হোক মোট কথা। এখন চা নিয়ে বসেছি। আর আজকে আমি একটু স্টেশনে গেছিলাম সকালের দিকে, সেটা তুলিনি। এই বিস্কুটগুলো এনেছি, এই যে লম্বা লম্বা, হেভি খেতে চা দিয়ে, খুব ভাল লাগছে, ঝাল ঝাল, বেশ কীরকম মানে টোস্টেরই মতো, কিন্তু লম্বা লম্বা লাঠি, মানে আঙুলের মতো বড় বড়, খুব ভাল লাগছে। তা চলুন চাটা খেয়ে নিয়ে আর আজকে আপনাদের সাথে কিছু শপিং শেয়ার করার ইচ্ছা আছে। শপিং তো করেই যাচ্ছি, আমি ভেবেছি যে সব কিছু হোক, মানে জড়ো হোক একসাথে, তারপরে আপনাদের সাথে দেখাবো। তা ইচ্ছা আছে যে আজকে মানে অল্প একটুখানি ছিটে ফোটা দেখানো। আর জানেন তো একটা দুঃখের কথা, দেখুন আমার ঠোঁটে এই যে এইখানটা দেখতে পাচ্ছেন, কিছু পোকামাকড় কিছু কামড়েছে বা কিছুতে ওই করে না, চেটে দেয়, সেই রকম কিছু একটা হয়েছে। কালকে মহালয়া দেখে আমি ঘুমিয়ে গেছিলাম, বলেছি আপনাদের। কালকে যার মহালয়া দেখার কথা ছিল প্রথম, সে দেখেনি, আর পুরোনোগুলো দেখছিলাম। কালকে মহালয়া দেখে ঘুমিয়ে গেছিলাম, দুটো মহালয়া দেখার পর উঠেছি 10:30টার সময় সকালবেলা।
তা যখন সকালে ঘুমিয়ে গেছি, আমার মেয়ে যখন পড়তে চলে গেছে 8:30টার সময়, তারপর তো মহালয়াটা পুরো দেখে স্টার জলসার তারপর একটু ঘুমিয়েছি 1-1.5 ঘন্টার মতো। ওই সময় কিছু একটা, কারণ সকালবেলা যখন উঠেছি ভোরবেলা তখন কিন্তু এটা ছিল না, যখন বেলায় ঘুম থেকে উঠলাম তখন এইখানটা এরকম। এখন ভাল লাগে, বলুন কোথায় পার্লার যাবো। তা যাই হোক, তা চলুন। আর আজকে রাতে কি রান্না করবো ইচ্ছা আছে। বেলে মাছ এনে দিয়েছিল কালকে, সেই বেলে মাছের ঝাল করব। তা চলুন। চলে এসছি, বললাম না একটু আগে যে পুজোর শপিং, মানে আমার মেয়ের, মানে এগুলো হচ্ছে সব জড়ো হোক একসাথে। কিছু অনলাইনে আছে, সেগুলো সব আসুক, আসলে মেয়ের কিছু অনলাইনে অর্ডার দিয়েছি, তা সব কিছু হোক, আসুক, আসলে পরে আমি সব একসাথে দেখাবো। তা যেটা দেখানো সেটা হচ্ছে আমার মার বাড়িতে চলে যাবে, কবে বলতে কবে চলে যায় তার ঠিক নেই। লাপু দিতে চলে যাবে। তা ছোড়দা, তারপর আমার দিদির মেয়ে, আমার মা, এদের জন্য যেটুকু কিনেছি সেটুকু আজকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলুন প্রথমেই দেখাই ছোড়দা কি কিনেছি। ছোড়দা মানে আমার জামাইবাবুর জন্য কি কিনেছি। এই যে এরকম একটা টি শার্ট, এই যে হালকা ফুলকা পাতলার ওপরে কটনের। এই একটা, পেছনটা ঠিক, পেছনটায় কোনো কাজ নেই, পেছনটা ব্যাক সাইডটা হচ্ছে এরকম প্লেন, সামনেটা এরকম। এটা হচ্ছে ছোড়দার। আচ্ছা, এইটা কিনেছি হচ্ছে আমার দিদির মেয়ের জন্য। এটা একটা ফ্রক, 1 পিস, এই যে এরকম ফ্রক, এই যে এরকম হাফ হাতা, হাতাটা এই অবধি, এই অবধি আসবে, এই যে। আর সামনে এরকম বোতাম আছে, আর এই পুরো এটাও কটনের, এই অবধি, পিছনটা পুরোটা। আর এর সাথে বেল্ট আছে একটা, এই যে এই বেল্টটা হচ্ছে কোমরে বাঁধা, কোমরে বাঁধলে ফিটিংসটা আসলে সেটা গিয়ে সুন্দর হবে দেখতে। এই হচ্ছে আমার দিদির মেয়ের। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমার দিদির জন্য কি নিয়েছি। দিদির হচ্ছে এই কুর্তি সেটটা নিয়েছি, এই যে এটা আর খুলছি না, এটা খুব সুন্দর করে ভাঁজ করে দিয়েছে আমার মেয়ে। এই যেটা হচ্ছে সামনেটা, এই যে পুরোটা হচ্ছে এইরকম টাইপের, হাতাটায় হচ্ছে এরম কাজ করা আছে, এই যে। হ্যাঁ টাটা, আমার মেয়ে পড়তে যাচ্ছে এখন। এই যে হাতা, এটা হচ্ছে হাতা, এই যে এটা হাতা, হাতার তলায় এরকম চওড়া কাজ আছে দুটো হাতাতেই, আর ব্যাকেও পুরো কাজ রয়েছে, এই যে। আর নিচেও এরকম, নিচে আর কোনো কাজ নেই, এই যে পুরোটা কুর্তিটা এরকম কাজ। এটা পুরো কটন, সবই কটন, এই যে বুকের কাছে এরকম কাজ আছে। এই হচ্ছে কুর্তির ডিজাইনটা। শেরু চিল্লাচ্ছে। আচ্ছা, আর হচ্ছে প্যান্ট, এবার প্যান্ট এর সাথে আছে হচ্ছে স্ট্রেট প্যান্ট, এই যে স্ট্রেট প্যান্টের তলায় হচ্ছে এই যে এরম কাজ, এরম কাজ। সাথে আছে হচ্ছে ওড়না, দোপাট্টা। সেও চিল্লাচ্ছে, ওই যে আমার মেয়ে গেল, দরজার আওয়াজ। ওড়নাটা হচ্ছে এরকম, পুরোটাতে এরকম ছোট 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 বরফি কাজ আছে, আর ওড়নার নিচে হচ্ছে এরকমটাই, এই যে এইটা হচ্ছে ওড়না কটনের।
হচ্ছে আমার দিদির ছোড়দার আর দিদির মেয়ে। ছোড়দা মানে আমার জামাইবাবু। এবার আসছে যেটা, সেটা হচ্ছে আমার মাম্মি, মানে আমার মার জন্য যেটা কিনেছি। মার জন্য কিনেছি হচ্ছে এরকম একটা হালকার ওপরে, আমার মায়ের হোয়াইটের এরকম তুতের কাজ করা খুব শখ, তাই এবছর পুরো সাদার উপরে এরকম হালকা তুতের কাজের শাড়ি দিয়েছি। এই যে পাটটা হচ্ছে, পুরো শাড়িটা খুলছি না, খুললাম না ভাঁজ করতে পারবো না, লাট হয়ে যাবে শাড়িটা। পাটটা হচ্ছে এই যে এইরকম, এই যে টেম্পল টেম্পল, এই যে মন্দির মন্দির এরকম উঁচু উঁচু, এইটা হচ্ছে পাড়, এটা পাড়। আচ্ছা, পুরো শাড়িটা হচ্ছে এইরকম আসবে, পুরো শাড়ির অল ওভার বডি হচ্ছে এইটা, আর আঁচল হচ্ছে এইটা। বলেছে তো ব্লাউজ পিস আছে, এর ভিতরে কোথাও একটা আছে ব্লাউজ পিস আছে। এই যে এইটা হচ্ছে পুরো আঁচল, আর আঁচলে হচ্ছে এইগুলো আছে লটকনগুলো, এই যে এই যে এইগুলো হচ্ছে আঁচলে আছে, যে একটা ইয়েলো, একটা তুতে, একটা ইয়েলো, আবার এই যে তুতে, এরকম ভাবে লটকন আছে। এটা হচ্ছে আঁচল। এই হচ্ছে আমার মায়ের শাড়ি। ব্যাস, এই হচ্ছে। এগুলো কবে বলতে কবে লাপু ও বাড়িতে দিতে চলে যাবে, কারণ আমি আর যাবো না, কারণ আমার এখন বাড়িতে কিছু কাজ হয়নি। তার উপরে প্রত্যেকবার লাপুই দিতে যায়, তার উপরে আমার এখনো কাজ হয়নি। তারপর আমার এখনো পুরো শেরুর জামা, গোপালের জামা সব বাকি আছে। তারপর আমার নিজেরও কিছু কাজ আছে পার্সোনাল, সেগুলোও আছে। তাই এগুলো কবে বলতে কবে লাপু দিতে চলে যাবে, তখন আর দেখাতে ভুলে যাবো, মনে থাকবে না, আপনাদের সাথে শেয়ার করা হবে না। ওই জন্য ভাবলাম যে আজকে সন্ধ্যেবেলা চট করে আপনাদের দেখিয়ে দিই। আর আমার আর আমার মেয়ের কি হচ্ছে, কি আসছে, কি করছি, সেগুলো সব একটা সন্ধ্যেবেলা পুরোটা আপনাদের সাথে শেয়ার করলাম। তা চলুন, তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এই অবধিই রাখছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা। সেও রয়েছে পিছনে, ওই যে ওই আমার একমাত্র দর্শক, একমাত্র শ্রোতা, জানেন তো, যা বলি সব শুনবে, যা কিছু করি সব দেখবে। মানে বাড়িতে হচ্ছে সঙ্গী সাথী আমার সব সময়, পায়ে 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 ওই যে বসে আছে। আমি এ ঘরে রয়েছি বলে বসে আছে, আমি এই ঘর থেকে বেরিয়ে যাব, ও বেরিয়ে যাবে। তা চলুন, রাত্রিবেলা তো বললামই বেলে মাছের ঝাল করবো, ভাত করা আছে আর রান্না করা আছে সব কিছু, শুধু বেলে মাছের ঝালটুকু করবো, করলেই আমার হয়ে যাবে রান্না। চলুন তাহলে, আর বেশি কথা বাড়াচ্ছি না, টাটা।